খবর নেই। ঠিকই বলছিস। আজ দেখলাম কলেজে এসেছে, চল তোর সাথে একটু কথা বলি। চল যাই। কি রে রুমি, কি করছিস তুই এখানে? কই না তো, কিছু না কিছু না। কিছু না মানে কি লুকাচ্ছিস তুই? কিছু না। দেখি দেখা। সিরিঞ্জ মানে? রুমি তুই ড্রাগ নিচ্ছিস? তুই ড্রাগ নিস? কই না কিছু না, মানে পড়েছিল তো তাই। আর তার মানে তোর নামে যা শুনেছি তা সব সত্যি? তুই সত্যি ডাক নিচ্ছিস? না না, এখানে পড়েছিল তো তাই দেখছিলাম আর কি। ও ম্যাম 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 একটা ঘটনা ঘটে গেছে। কি ব্যাপার, তোমরা এমন করছো না? কোনো সমস্যা? জি ম্যাম, আসলে ম্যাম আমাদের ফ্রেন্ড রুমি আছে না? হ্যাঁ, কেন কি হচ্ছে? ম্যাম ওকে দেখলাম ও ড্রাগ নিচ্ছে। রুমি ডাক নিচ্ছে? কি বলছো সব? প্লিজ ম্যাম আপনি আমাদের সাথে একটু চলেন ম্যাম, তাড়াতাড়ি চলো। প্লিজ ম্যাম। কি করছো রুমি তুমি এখানে? তুমি আমার দিকে তাকিয়ে বলো, তোমার নামে যা শুনলাম তা কি সত্যি? তুমি আসলে ড্রাগ নাও? জি ম্যাম, মানে আসলে পাড়ার কিছু বাজে ফ্রেন্ডের সাথে মিশতে মিশতে কখন যে এটাতে চলে গেছি বুঝতেও পারিনি। তুমি জানো না, এই নেশা আমাদের জীবন থেকে নিঃশেষ করে দেয়। আর এই নেশার জন্য আমাদের যুব সমাজ প্রথমে ধ্বংস পরে মৃত্যুর মুখে চলে যায়। রুমি, তোমাকে বাঁচতেই হবে। এই নেশার অন্ধকার পথ থেকে তোমাকে আলোর পথে ফিরে আসতে হবে। ম্যাম আমাকে বাঁচান। হ্যাঁ, এই নেশা যে কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এই নেশা দেশ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, জাতিকে পঙ্গু করে দিচ্ছে। আমি কি পারবো এ পথ থেকে ফিরে আসতে? হ্যাঁ তুই পারবি, আমরা তোকে এই নেশার অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যিই বলছিস আমি পারবো এ পথ থেকে ফিরে আসতে? হ্যাঁ বন্ধুরা চলো আমরা এই মাদকাসক্তদেরকে ঘৃণা না করে বন্ধু হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই। তবেই তারা এই নেশার অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে পারবে। তবেই আমরা গড়ে তুলতে পারবো এক সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ। এই বন্ধুদের মতো আমরাও মাদকমুক্ত পৃথিবী চাই। এলসনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার দিয়ে দাও বেল্টো। থ্যাংক ইউ। এই বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিকে নিয়ে রচিত হয়েছে অজস্র গান। তেমনি একটি গান আমাদের এই বন্ধুদের কাছ থেকে শুনবো আর কি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন জনবল যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? ধন জনবল যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মার ধন মালিকের রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মালিকের রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটিয়ে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। চমৎকার 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 এই গানের জন্য এলসনের পক্ষ থেকে বন্ধুদের জন্য গিফট হ্যাম্পার দিয়ে দাও বেল্টো। এবার আমাদের নিয়মিত আয়োজন পঙ্গু অসহায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি বিশেষ প্রতিবেদন মানুষ মানুষের জন্য, সৌজন্যে দৈনিক যুগান্তর। সৌজন্যে দৈনিক যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। চোখ বুজিলে দুনিয়া আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার। আব্দুর রব, বাড়ি শরীয়তপুর। পৃথিবীর সমস্ত আলোই এখন তার অন্ধকার। আলো বলে কোনো শক্তি তার জীবনকে প্রভাবিত করে না, করে না আনন্দিত। অথচ এমন তো কথা ছিল না। আব্দুর রব জন্মসূত্রে অন্ধ নয়। এ পৃথিবী তাকে অন্ধ করেছে, দারিদ্রতা তাকে অন্ধ করেছে, অবহেলা তাকে অন্ধ করেছে। অভিমান, অনুযোগ, অভিযোগ ভিক্ষুক আব্দুর রবের। সে এখন এই শহরের অন্ধ ভিক্ষুক। আপনার নাম কি? আব্দুর রব। আপনার গ্রামের বাড়ি কোথায়? জনই। ধনই। জি। আপনি অন্ধ হলেন কিভাবে?
আমি অ্যাক্সিডেন্টে বাসের বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্টে। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি সিএনজি চালাতাম। সিএনজি চালাতেন? জি। আপনার ছেলে মেয়ে নেই? আছে, এক ছেলে 2 মেয়ে। আচ্ছা, আপনি যে এই স্টেশনে ভিক্ষা করেন, সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা হয়। কি সমস্যা হয়? সমস্যা হয় ওই যে গর্ত মতো মিরল আছে না, হ্যাঁ। কত পয়লা গিয়ে আর খালুইতে আছে গমাগো, কত নল খালুইতে আছে, কোন খাল চেহারা চোরা বাদ হয়েছে, দুটা দাগ। মা এই যে দেন আমার হিন্দা কত দুঃখ। আপনাকে কিছু দোকানপাট বা গরু ছাগল কিনে দেয়, হ্যাঁ। তারপরে কি আপনি ভিক্ষা করবেন? না না, করবো না। ওই যে হাল চাষ করে খেয়ে যাবো। হাল চাষ করে খাবেন? জি হ্যাঁ। বসবাস চলাচল এই রেল লাইনে, কখনো এই প্ল্যাটফর্মে, কখনো বা ও প্ল্যাটফর্ম। কিন্তু এভাবে আর কতদিন কতদিন। ছোট্ট এক সড়ক দুর্ঘটনায় হারাতে হয় তার দুটো চোখ। তারপর থেকেই অন্ধ জীবন শুরু। আব্দুর রব এখনো স্বপ্ন দেখে তার দারিদ্রতা মোচন হবে। অন্তত চোখ ফিরে না পেলেও দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা তো পেতে পারে। আমরা কি পারি না আলোর পৃথিবীতে আব্দুর রবকে আলো দিতে না পারলেও অন্তত অন্ধ জীবনের জীবিকা নির্বাহের একটা নিশ্চয়তা তো দিতে পারি? ওরাও তো মানুষ। এবার ওদের জন্য তহবিল গঠন। বিল্টু চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি পঙ্গু অসহায় ভিক্ষুকদের পুনর্বাসনের তহবিল নিয়ে। স্যার, পঙ্গু অসহায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য এই কলেজের পক্ষ থেকে 602 টাকা প্রদান করা হলো। এবার দৈনিক যুগান্তর এবং এলসনের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে প্রদান করা হচ্ছে একটি মূল্যবান ক্রেস্ট। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। যোগাযোগের ঠিকানা প্রযোজক অবসরে আড্ডা, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। মোবাইল 0181-708-5233। ইমেল imrulmati@yahoo.com। না না বিল্টু, আমাদের যেতেই হবে। বন্ধুরা, আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসন স্মাইল ফ্রেশ অবসরে আড্ডা। বিল্টু চলো বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। চলো বিদায় বন্ধুরা। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এলসন 3 চেয়ার্স অবসরে আড্ডা।